আপনাদের সাথে চিকেন তেহেরির রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। তো এক রবিবার ডিসাইড করেছিলাম যে একঘেয়ে খাবার না খেয়ে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তো প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব একটু টক দই, নুন আর গোলমরিচ দিয়ে। আর আরেক দিকে বসিয়ে দেবো হচ্ছে আলু আর ডিম সেদ্ধ। এগুলো হচ্ছে মশলা যেটা লাগবে। গোটা গরম মশলা তো অবশ্যই লাগবে, তার সাথে গোলমরিচ সেটাও লাগবে, আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো তো সবই লাগবে। তো প্রথমে বারিস্তাটা করে নিয়েছিলাম, তারপর আলু ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে ভেজে তুলে রেখেছিলাম। এবার গোটা গরম মশলাটা আমরা তেলে দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি, যেটাতে বারিস্তাটা করেছি সেটাতেই আমরা গরম মশলাটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হলে আমরা তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা, যেটা আমরা করে নেব। সো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আলাদা আলাদা করে পরিমাণ মতো, যতটা আপনাদের চিকেন আছে সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আর এর মধ্যে বলে দিই, আমি কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো এটা কিন্তু ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ গোলমরিচের ওপর রান্না করেছি আর হচ্ছে আপনার গরম মশলার উপর। তো আমার কাছে জিরে ধনে ভাজা করাই থাকে বাড়িতে, তো সেইটা একটুখানি দিয়েছিলাম টেস্টের জন্য। আর গরম মশলা গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো এবার আদা রসুনটা ভালো করে কষে গেলে ম্যারিনেট করা চিকেনটা সেটার মধ্যে দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে একটু যখন ফুটে উঠবে, কারণ দই দেওয়া আছে তার মানে জল ছাড়বে, তার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। একটুখানি জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করেছিলাম, তার সাথে গোলমরিচটা গুঁড়ো করেছিলাম। একটুখানি বারিস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি হচ্ছে আপনার জিরে আর ধনে গুঁড়ো ভাজা, ওটা কিন্তু ভাজা করে গুঁড়ো করা, সেটা দিচ্ছি, প্লাস গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখানে। আর যদি আপনাদের বাড়িতে বিরিয়ানি মশলা থাকে, বাড়িতে বানানোও থাকতে পারে বা দোকানের কেনা যদি থাকে, সেটাও অল্প একটুখানি দিতে পারেন। নুন দেব, কারণ ম্যারিনেটে অলরেডি নুন দেওয়া আছে, তো তার জন্য নুনটা কিন্তু একটু দেখে দেব। আর অল্প একটু চিনি, কারণ ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য। যেই একটু কষে যাবে মশলাটা, গরম জল দিয়ে ঢেকে রেখে দেবো। ফুটে উঠলে তার মধ্যে ডিম আর আলুটাও দিয়ে দেবো, কারণ ওই যে ফ্লেভারটা যেটা চিকেনের মধ্যে আছে সেটা আমরা চাই যে ডিম আর আলুর মধ্যেও ঢুকে যাক। তারপর একটা প্যানে, আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছিলাম, সেখানে একটু সর্ষের তেল আর অল্প একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। তারপর চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা আছে, এটা এটা লম্বা যে আপনারা গ্রেন ব্যবহার করতে পারেন সেইটার চাল এটা। তো বিরিয়ানির চাল যেটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত, তো সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এখানে ফ্রাইড রাইস বা বিরিয়ানির জন্য। তো এই চালটার সাথে পেঁয়াজটা তেলটা একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর গরম জল দেব পরিমাণ মতো, যাতে একটুখানি হলেও চালটা ডুবে যায়, বেশি না, না হলে কিন্তু গলে যাবে, তখন কিন্তু তেহেরিটা খেতে ভালো লাগবে। তো গরম জল দিয়ে অল্প একটু নুন দেব, নুন দিয়ে যখন ভাতটা দেখব 80% মতন হয়ে গেছে, তখন চিকেনটা তার মধ্যে দিয়ে দেবো, যেটা অলরেডি আমাদের পাশে গ্রেভি করে রাখা আছে। খুব যে গ্রেভি করব তা নয়। তো চিকেনটা দিয়ে তারপর ওর ওপর ধনেপাতা কাঁচা লঙ্কা বারিস্তা যেটা ছিল সেটা, প্লাস গুঁড়ো করা মশলাটা, ওকে, যেটা আপনি বিরিয়ানি মশলা হলেও সেটা দিতে পারেন, তো সেইটা তার উপর দিয়ে ছড়িয়ে দেবো। ঘি দেব এবং অল্প একটুখানি দুধ দেব, যাতে একটু ময়েস্ট ব্যাপারটা আমাদের তেহারির মধ্যে। তো এটাকে মোটামুটি 30 মিনিট আপনারা ভাপে চাপা দিয়ে রেখে দিতে পারেন। 30 মিনিটের পর অফ করে রেখে দেবেন।
তারপর 10-15 মিনিট পর গিয়ে খুলবেন, তারপরেই আপনাদের রেডি চিকেন তেহেরি। তো একটা রোববার এটা একটু বানিয়ে খেয়ে দেখুন, ভালোই লাগবে আশা করছি।